আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড়রা। গোষ্ঠপালের মূর্তির নিচ থেকে মিছিল শুরু করেন ফুটবলার, ক্রিকেটার সহ বিভিন্ন খেলোয়াড়, ক্রীড়া জগতের বিশিষ্টরা, প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন এবং এই মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। ময়দানে গিয়ে শেষ হবে এই মিছিল। গোষ্ঠপাল মূর্তির পাদদেশ থেকে শুরু হয় এই মিছিল। যে ছবি আপনারা দেখছেন, খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, বিশিষ্ট ক্রীড়াবিদরা আজ পথে নেমেছেন। আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতেই আজ পথে খেলোয়াড়রা। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সেখান থেকে, দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং অর্কদীপ্ত মুখার্জি। আমি সবার আগে দেবাঞ্জনের কাছে যাব। দেবাঞ্জন, কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে আরজিকর কাণ্ডের পর শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন আমাদের ক্রীড়াবিদরা। ভারতীয় মহিলা দলের বক্সিং কোচ, একদা বক্সিং কোচ আলী কামার আমাদের সঙ্গে রয়েছেন। কি বলবে তোমরা, আজকে কি জন্য তোমাদের রাস্তায় নামতে হলো? আমরা জাস্টিসের জন্য আমরা নেমেছি। এতদিন হয়ে গেল, এখনও কোনো সেরকম রিপোর্টটা, সেরকম কোনো রেজাল্ট আসতে পারেনি। তো সেই জন্য আমরা স্পোর্টসম্যান অল পুরো বেঙ্গলের ভালো ভালো ক্রীড়াবিদরা আমরা এখানে একত্রিত হয়েছি। প্রচুর খেলোয়াড়রা রয়েছেন, দেখতে পাচ্ছ ফুটবল মাঠের সমস্ত প্লেয়াররা কিন্তু আজকে তারা আরজিকর কাণ্ডের পর তারা রাস্তায় নেমেছেন। তারাও কিন্তু চাইছেন সুবিচার। অর্ণব মণ্ডল আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, কি বলবে, কোন তাগিদে তোমাদের আজকে পথে নামতে হলো? আমরা যে অন্যায়টা দেখি সবসময়, আমরা সমাজ থেকে প্রতিষ্ঠিত হয়েছি, সমাজের সব শ্রেণীর মানুষ আজ পথে নেমেছে একটাই জিনিস, যে অন্যায়টা আমরা দেখেছি, যে অবিচার, যে ইনজাস্টিস হয়েছে মেয়েটির ওপর, আমরা যাকে বোন বলছি, তার বিরুদ্ধে সে জাস্টিস পাক, বিচার পাক। কারণ এর আগেও দেখেছি অনেকবার হয়েছে, কিন্তু এবার সেটা নয়। তাহলে মেয়েরা কি সুরক্ষিত নয়? তাহলে আমাদের সঙ্গে সমাজে এই মানুষগুলোর ডিফারেন্স কি, পার্থক্য কী? তাহলে আলিপুর জুতে রাখুক, অ্যানিমেল যেখানে থাকে, অন্য প্রাণীরা যেখানে থাকুক। অর্থাৎ দেখতে পাচ্ছ যে অর্ণব মণ্ডল, ভারতীয় দল এবং কলকাতা ময়দানে দাপিয়ে খেলায় ফুটবলাররা, তারা কিন্তু বলছেন যে তাহলে এই মহিলাকে জুলজিক্যাল গার্ডেনে রাখা হোক, এই যে অপরাধী। আমাদের সঙ্গে রয়েছেন দোলা বন্দ্যোপাধ্যায়, আমার ক্যামেরা পার্সনকে। দোলাদি, কি বলবে এই ঘৃণ্য অপরাধ এবং তারপরে তোমাদের পথে নামতে হয়েছে, তোমাদের দাবিটা কি? দাবি একটাই, জাস্টিস। আর এখানে অন্য কোনো দাবির কোনো জায়গায় আসে না। তো সেখানে আমাদের তার জন্যে আজকে সবাই আমরা আজকে রাস্তায় নেমেছি। সিনিয়র প্লেয়াররা আছেন, অ্যাক্টিভ প্লেয়াররাও কিছু আছেন। তো আমরা এটাই, যত তাড়াতাড়ি হোক তার জাস্টিস হোক, এবার এমন একটা আইন হোক যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে আমাদের আর দেখতে না হয়। দিন কয়েক আগে মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলা ফুটবলাররা তারা রাস্তায় নেমেছিলেন এবং তারা সেখান থেকে যে সমর্থকরা মাঠে নেমেছিলেন, মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকেরা, তারা কিন্তু বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেও তারা সোচ্চার হয়েছিলেন। তোমাদের এখান থেকে তোমরা কি সেই দাবি সমর্থন করছো? না, আমি এসব ব্যাপারে কিছু যাচ্ছি না। আমি একটু মিছিলের আরো একটা অংশের ছবিও দেখার চেষ্টা করবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধিও রয়েছেন সেখান থেকে। অর্ক, যারা হাঁটছেন পথে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, প্রচুর খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়রা, বিশিষ্ট ক্রীড়াবিদরা রয়েছেন আজ পথে। কি বলছেন তারা? দেখো, একটাই কথা তারা বলছেন, যে স্লোগান আমরা বিগত বেশ কিছুদিন ধরে শুনছি, উই ওয়ান্ট জাস্টিস, সেই একই স্লোগান কিন্তু তাদের মুখেও আমরা শুনতে পাচ্ছি। এবং তারা বারবার বলছেন যে অবিলম্বে দোষীদের শাস্তি চাই, এই দাবিতেই তারা আজকে পথে নেমেছেন। আমি একটু জ্যোতির্ময় শিকদার রয়েছেন, জ্যোতির্ময় শিকদারের সাথে কথা বলবো। দিদি, এই যে ঘটনা ঘটেছে, আপনাদেরকে রাস্তায় নামতে হলো, সার্বিকভাবে আপনার প্রতিক্রিয়া কি? আমি একজন মহিলা হিসেবে, প্রথমত ওয়েস্ট বেঙ্গলের মহিলা, তারপরে তো খেলোয়াড়, তারপরে দেশের নাগরিক। তো একজন মহিলা হিসাবে আজকে এখন আমি মা ও বোনও, তো যার মার কোল খালি হয়ে যায় তো সেই বোঝে। আজকে আমরা চাইবো তার বাবা মার, যে মহিলা ডক্টর কর্মরত অবস্থায় আরজিকরের মধ্যে গ্যাং রেপ বলুন আর রেপ বলুন হয়ে খুনি হয়েছে, তার বিচার সর্বস্তরের মানুষ চাইছে। ভারতবর্ষ, আজকে পৃথিবীব্যাপী মানুষ চাইছে ওয়েস্ট বেঙ্গলের যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার বিচার মাংছে। আমরাও খেলোয়াড়রা দেরি হয়েছে, আজকে একত্রিত হয়েছি। আমিও একজন এশিয়ান গোল্ড মেডেলিস্ট হিসাবে চাইবো পশ্চিমবাংলায় এরকম জঘন্যতম ঘটনা না ঘটে। আর এই যে অন্যতম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং গোটা ঘটনার সুবিচার, এই দাবিতেই পথ নেমেছেন ক্রীড়াবিদরা। অর্ক এবং দেবাঞ্জন যে ছবি তুলে ধরছে আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।